লাইনে রয়েছে, কলকাতার মধ্যেই আছে আর একটা কলকাতা, হেঁটে দেখতে শিখুন। সেই হাঁটার পথ নিয়েছে আর একটা কলকাতা। যারা মনে করে যে এই উৎসবের মধ্যেও কিন্তু পার্ক স্ট্রিটে যে ঘটনা ঘটেছিল, দিল্লির যে ঘটনা, সেই ঘটনার কিন্তু একটা প্রতিবাদ হওয়া উচিত। আমরা দেখতে পাচ্ছি এখানে সিগনেচার ক্যাম্পেন হচ্ছে। মেয়েদের সেফটি, রাস্তায় বেরোনো মানেই আমাদের সেফটি আমার একটা প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। রাত 10টা বাজলে আমাদের বাড়ির থেকে ফোন আসে যে আমরা ঠিক মতন বাড়ি পৌঁছাচ্ছি কিনা। ওই আলোটা আনন্দের, এটা অবভিয়াসলি শোকের, কিন্তু আমি একটাই ভীষণ শান্তি মনে হচ্ছে আমার যে এই বছরটা শেষ হলো। নতুন বছর, পুরনোকে পেছনে ফেলে নতুনের সঙ্গে পথ হাঁটার শুরু। তবে পুরনোকে ভুলে নয়। 2012-র একেবারে শেষ লগ্নে ডিসেম্বরে দিল্লিতে ঘটে গণধর্ষণ কাণ্ড। চলন্ত বাসে বছর 23-এর এক তরুণীকে প্রথমে গণধর্ষণ করা হয়, তারপর নৃশংসভাবে মারধর করে রাস্তায় ফেলে যায় দুষ্কৃতীরা। 13 দিনের জীবন মরণ লড়াইয়ের পর প্যারামেডিক্যালের ওই ছাত্রী মারা যান সিঙ্গাপুরের হাসপাতালে। ঘটনার প্রতিবাদে গর্জে ওঠে দেশ। রবিবারই মৃত ছাত্রীর শেষ কাজ হয়েছে, আর তার পরের দিনই কি উৎসবে মেতে ওঠা যায়? রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বর্ষবরণের সমস্ত উৎসব বাতিল করেছেন। আবেদন জানিয়েছেন তাকে যেন কেউ নতুন বছরের শুভেচ্ছা না জানান। একই পথে হেঁটেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীও। দিল্লি ধর্ষণকাণ্ডে মৃত তরুণীর প্রতি শ্রদ্ধা এবং তার পরিজনদের প্রতি সমবেদনা জানাতে বর্ষবরণের উৎসব বাতিল করে রেলও। রেলের তরফে জানানো হয়েছে সমস্ত জোনেই এদিন কোনো রকম উদযাপন হবে না। একই সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রকও। অশালীনতার ট্র্যাডিশন অব্যাহত, ব্যাটন এবার রেজ্জাক মোল্লার হাতে। সোমবার উত্তর 24 পরগনার বসিরহাটে কৃষক সভার সমাবেশ থেকে অশ্লীল ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী তিনি নাকি কয়লা মাটি নিচে কি কয়লাতে ব্লকটা কি বলে অত জানি না, সে তাহলে কি আর কি। অনিল বসু, বিনয় কোঙা, সুশান্ত ঘোষরা অশালীন মন্তব্য করে এর আগেও বিতর্কে জড়িয়েছেন। অস্বস্তিতে পড়েছে সিপিএম। মানুষ যে তা ভালোভাবে নেয়নি তা বোঝা গিয়েছে লোকসভা বিধানসভা ভোটের ফলে। অশালীনতার সেই ট্র্যাডিশন বজায় রেখেই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অশ্লীল মন্তব্য করে সম্প্রতি বিতর্কে জড়ান আনিসুর রহমান। চাপে পড়ে তিনি মুখ্যমন্ত্রী ও সাধারণ মানুষের কাছে ক্ষমাও চান, কিন্তু তাতে বিড়ম্বনা কমেনি। এরই মাঝে বেফাঁস মন্তব্য করে বসেন তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্না। আনিসুরের মন্তব্যের সমালোচনা করলেও বেচারামের ব্যাপারে মুখে রা নেই কেন তৃণমূলের, এই প্রশ্ন উঠছে। নাট্যকল্পে বর্ষবরণ। প্রতিবারের মতো এবারও বছর শেষের রাতে অনুষ্ঠিত হল নাট্য স্বপ্ন কল্প। উদ্যোক্তা বিভাস চক্রবর্তীর নাট্য সংগঠন অন্য থিয়েটার। সারা রাতব্যাপী এই নাট্য উৎসবের সূচনা একাডেমি থেকে সন্ধ্যে 6টায়, যেখানে মঞ্চস্থ হল উইলিয়াম শেক্সপিয়ারের মিডসামার নাইটস ড্রিমস অবলম্বনে উৎপল দত্তের চৈতালি রাতের স্বপ্ন। রাত 10টা থেকে রবীন্দ্র সদন প্রাঙ্গণে গান বাজনা, তারপর রাত 12টা থেকে মঞ্চস্থ একের পর এক নাটক, একেবারে ভোর 6টা পর্যন্ত।